হ্যালো ফ্রেন্ডস, আজকে কিন্তু তোমরা লগে ডেলি ব্লগ শেয়ার করতাম না। আজকে শেয়ার করবো হচ্ছে দুইটা রেসিপি। তো আমার প্রথম রেসিপি হইল গিয়া এই যে কচুর ডুগা। তো কচু তো সবাই কম বেশ মানে খাও, কিন্তু কচুর ডুগাটা কে কে খাইতে পছন্দ করে আমার কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবা। তো আজকে কিন্তু আমি কচুর ডুগা নিয়ে নিছি, আর সেই কচুর ডুগাটা হইল গিয়া আমরা তো কই বর কচু, কিন্তু অনেকে ফ্যান কচু বা অনেকে নানান রকমের অনেক কচুটা চিনে, কিন্তু আমরা বর কচু নামে চিনি। তো এই কচুর ডুগাই আজকে রান্না করো। তো তোমরা অবশ্যই মানে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। আর যদি তোমরা কেউ খাইয়া থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবা। তো এদিকে দেখো কচুটো গাড়ি আমি সুন্দর করে চুল্লা লইতাছি, আর পরে গিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আনুম। তো ওখানে আমি লইয়া গেছি গা সাপ্লাইয়ের মধ্যে, আর এদিকে দেখো সুন্দর করে ধুয়ে নিমো। এরপরে কিন্তু এদিকে কুড়াইয়া লইতেব। তো এই কচুর কিন্তু মানে শাকও খাওয়া যায়, আবার কিন্তু ঝোলও খাওয়া যায়। তো আজকে কিন্তু আমি এই কচুর ডুগাটিরে শাক করুম। তো এদিকে দেখো শাক করার লাগে কিন্তু আমি একটা কুড়ানি নিয়ে নিছি, আর সুন্দর করে সেটা কিন্তু কুড়াইয়া নিতেছি। তো মোটামুটি কিন্তু আমার হাত মোটামুটি একটু একটু করে চুলকাইছে, এত বেশি চুলকাইছে না, যেহেতু ডুগাটি অনেকদিন আগে কাটা দেওয়া খাওয়া দেওয়া হয়েছে। কারণ অনেকদিন আগে যদি কাটা রাখা হয় তাহলে মানে ডুগার জল দিটাই না গেলে অত একটা হাতে মানে চুলকায় না। তো এর লেগে আমার বেশি একটা চুলকাইছে না। আর যদি তোমরা এরকম কচু কাটতে যদি হাত চুলকায় অবশ্যই কিন্তু গরম জলের মধ্যে হাতটা ধুয়ে নেবা। তো যাই হোক আমার কচু কোরানি হয়ে গেছে, আর এদিকে দেখতেছো তো আমি চুলার মধ্যে আয়া পড়ছি, কারণ কচুর ডুগার মধ্যে থাকে প্রচুর পরিমাণে জল। তো এই জলটা টানতে কিন্তু বেশি টাইম লাগে। তো এর লেগে গ্যাসে আর দিলাম না, আজকে দিয়ে দিছি হয়েছে চুলাত। রান্নাটা গ্যাসেই করুম, তো ওখানে জলটা টানাই নিতেছে চুলার থেকে। তো এদিকে দেখো আমি চুলার মধ্যে দিয়ে দিচ্ছি, আর মোটামুটি কিন্তু জলটা টাইনা গেছে। তো ওখানে আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে মানে জলটা শুকাইয়া নেবো। আর পরে কিন্তু লয়ে যাবো আমি গ্যাসে। তো এদিকে দেখো হলুদ মরিচ না, মরিচটাও দিয়ে দিতে পারো, মরিচটা আমি পরেই দিছি কারণ ওই সময় আমি ভুলে গেছি। তো এদিকে কচু টুকার মধ্যে রসুন আর পেঁয়াজ কিন্তু কুচি করে নিয়ে নিছি। রসুন পেঁয়াজ কিন্তু অবশ্যই লাগবো, কারণ রসুন পেঁয়াজ ছাড়া তো মানে কচু হইতেই না, কারণ এটা একটা মানে চুলকানো জাতীয় একটা জিনিস। তো রসুন পেঁয়াজটা কিন্তু বেশি পরিমাণে দিবা। তো এদিকে আমি কড়াইয়ের মধ্যে কিন্তু তেল, শুকনো মরিচ আর পাঁচফোড়নটা ওখানে সম্বাদ দিয়ে দেবো। পাঁচফোড়ন সম্বাদ দিয়ে কিন্তু কচু রান্না করতে হয়। তো এদিকে দেখো আমি পরে দিয়ে দিই হয়েছে গিয়ে কুচানো পেঁয়াজ দিই, আর আমি রসুন, আদা, জিরা, ধনিয়া, একদম শুকনা মরিচ, কাঁচামরিচ সব কিন্তু একসাথেই আমি মানে পেস্ট করে নিয়েছি। তো তোমরা আলাদা আলাদা করে কিছুই দেখাইলাম না। তো একসাথে আমার শর্টকাটে লেগে আমি তাড়াতাড়ির মাধ্যমে মানে করলাম আর কি। তো তোমরা চাইলে আলাদা আলাদা করে নিতে পারো। আমি সব কিছু একসাথে নিয়ে কিন্তু পেস্টটা করে নিয়েছি। আর ওখানে দেখো পেঁয়াজটি মোটামুটি ভাজা হয়েছে, আর আমি কিন্তু যে পেস্টটা করছি ওই পেস্টটা দিয়ে দিতেছি। তো ওখানে কিন্তু আমি ভালো করে কষামো। তো কষানোর পরে কিন্তু আমি ওখানে মাছের মাথাটি বেছে দিয়ে আরেকটু ভালো করে কষামো। তো আগের দিন যেহেতু মাছের মাথাটি ভাজা রাখা হয়েছিল, তো ওখানে এলাকা ভাজার কোনো মানে দরকারই নাই। তো এমনি মশলার মধ্যে একটু দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দেবো। তারপর কিন্তু আমি যে কচুর শাকটা মানে টানায় রাখছিলাম ওই কচুর শাকটা কিন্তু ওখানে দিয়ে দেবো। এই যে দেখো আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে গা। ওখানে এই যে দেখতেছো কচুর শাক দিয়ে ওখানে দিয়ে দেবো। দিয়া এটার মধ্যে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নাই, কারণ এটাইতে যত তুমি শুকনা শুকনা করবা তত ভালো হইব খাইতে, নাহলে কিন্তু গলা টলাও অনেকে ধরতে পারে। তো যাই হোক এদিকে কিন্তু আমি কচুটা দিয়ে ভালো করে কষাই নেবো, আর কিছু দেওয়ার প্রয়োজন নাই। এইভাবেই কিন্তু তোমরা রান্না করে খাইতে পারো, ভীষণ টেস্টি হয়, আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক এটা কিন্তু আমার ফাইনাল হয়ে গেছে গা একদম। এই যে দেখতেছো একটু পরিমাণে শাক হয়ে গেছে, এটা কিন্তু কুড়াইলে অনেকটা হয়, আবার মানে রান্না করার পর কিন্তু একটু হয়ে যায়। তো আমার 2 নম্বর রেসিপি হচ্ছে গুঁড়া আলু, এদিকে সিদ্ধ করে মানে ছোলাও হয়ে গেছে গা। তো অলরেডি এটার ওখানে সম্বাদ দিয়ে দেবো। তো এই গুঁড়া আলু দি গরু মাছ থেকে মাছ দিয়া, তো এদিকে জিরা ধন্না, এটা তো সবাই জানো আলুর মধ্যে জিরা ধন্না দিতে লাগে, আর পাঁচফোড়ন সম্বাদ দিচ্ছি। তো ওখানে হচ্ছে গিয়ে আলু দিয়ে দেবো। আলুটি কিন্তু ভেঙে দিলে ভালো হইতো, আমি ভুলবশত মানে আস্তে আস্তেই দিয়ে দিচ্ছি। পরে আমার তো আমি জিয়া ভাঙন লাগছে, কারণ আলুটা একটু না ভাঙলে কিন্তু আবার মানে তরকারিটা সুন্দর হয় না। তো ওখানে দেখো কষানো শেষ, আর ঝোল দিয়ে দেবো। তো ঝোল দেওয়ার পরে কিন্তু তারপরে ঝোলটা মানে হয়ে আইলেই মোটামুটি হয়ে আইলে তারপরে মাছটি দিব। আর মাছ দিয়ে কিন্তু চাইলে একটু গরম মশলা দিতে পারো, গরম মশলা দিয়ে সেটা নামাই লেবা। তো এই ছিল আজকে আমার ফুল একটা 2টা রান্নার রেসিপি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু ভিডিওটা জানাবা। এই যে দেখো আমার কিন্তু মাছ দিয়ে আলুর ঝোল রান্না হয়ে গেছে, আর আমার এই রান্নাটা কিন্তু ভীষণ পছন্দ। আজকে দুটোটা রান্নাই আমার ভীষণ পছন্দ। তো তোমার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেখা হইতেছে নেক্সট ব্লগে।